हुगली जिले के रामबाग में रामबाग नगरपालिका की ओर से अस्थायी डंपिंग ग्राउंड बनाया गया है द्वारकेश्वर नदी के गर्भ में, जो कि रामकृष्ण पुल के नीचे स्थित है। साल दर साल रामबाग उपमंडल का सारा कचरा इसी द्वारकेश्वर नदी में जमा किया जा रहा है। एक तरफ नदी का संतुलन बिगड़ रहा है तो दूसरी ओर रामकृष्ण पुल की भार वहन क्षमता भी कम होती जा रही है। पानी प्रदूषित हो रहा है और इसी सड़ी गली गंदगी की बदबू से राहगीर और रोजमर्रा के यात्री परेशान हो रहे हैं। प्रशासन की नजर में आने के बावजूद अब तक कोई स्थायी समाधान नहीं हो पाया है। राहगीरों का कहना है कि रामबाग नगरपालिका बिल्कुल गंदी और लापरवाह है। ऐसी नगरपालिका उन्होंने पहले कभी नहीं देखी। जिम्मेदारी संभालने वाले चेयरमैन समीर भंडारी की नाक तक शायद यह बदबू नहीं पहुंच रही या फिर रोज रोज सूंघते आदत बन चुकी है, इसलिए शायद रोज देखते हुए भी अनदेखा कर निकल जाते हैं। राहगीरों का कहना है हमें तो अभी बदबू लग रही है, लेकिन कुछ दिन इसी पुल से गुजरते रहेंगे तो आदत पड़ जाएगी और तब बदबू नाक पर नहीं लगेगी। वर्तमान में रामबाग का रामकृष्ण पुल जर्जर होकर गिरने की स्थिति में पहुंच गया है। इसी कारण पीडब्ल्यूडी विभाग की ओर से इस पुल को खतरनाक घोषित किया गया है। इसका नतीजा ये हुआ कि रामबाग का सारा कचरा इस पुल के नीचे बने स्थायी डंपिंग ग्राउंड में फेंका जा रहा है, जिससे आम लोगों को बदबू झेलनी पड़ रही है। बीमारियां फैल रही हैं, कई घरों के सदस्य बीमार हो रहे हैं, वायरस भी फैल रहा है, लेकिन नगर पालिका अब भी चुप है। সাইডে গন্ধ আছে, ওই গন্ধগুলোর জন্য আসে। প্রচুর গন্ধ, হ্যাঁ, মানে একদম সেই গন্ধটা একদম নাকে লাগলে সহ্য করতে পারছি না। না, তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এলো যে তাহলে এবার এখানে বলে গেছেন যে আমি দেখবো, এবার সেটা তার এখন তো সরকারি ব্যাপার, সে এখন দেরি হবে। এইটা তো পৌরসভা থেকে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড করেছে, অনেকদিন আগে থেকে বলতে গেলে হবে হবে করে হলুনি নোংরা আবর্জনা 19টা ওয়ার্ডের সমস্ত করছে এখানে। সেইটা নিয়ে এখনো কোনো পৌরসভা কিছু বলছে না। হয়তো পৌরসভা সেরকম চিন্তা ভাবনা করছে যে আমরা এখন আমাদের মতো করে দেখবো, সে আর কে কার কি করছে। জনগণের যদি কিছু অসুবিধা হয় সে তার জন্য কেউ কিছু করবে, জনগণের অসুবিধা হলে কেউ নেই না, কেউ নেই না। আরে দিদি তো এই রাস্তা দিয়ে কামারপুকুর গেল, দিদির চোখে আড়াল করার জন্য ভিউ কাটার লাগানো হলো, পৌরসভার তরফ থেকে ভিউ কাটার লাগিয়েছিল যাতে দিদির চোখে এই নোংরা আবর্জনা না পড়ে। কি বলবে? সে তো করবে, বড় বড় যারা নেতা নেত্রী আছে তারা তো সেই মতোই চলবে। এখন দরকারের সময় সাধারণ মানুষকে দরকার লাগবে, তারপর আর কি করবেন। মানে বলতে চাইছেন যে ভোটের সময় দেখতে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, মানে ভোটের সময় ভোট দিতে গেলেই না, যাকে ধরে করে দাঁড় করাবে সে যখন তার আগে ভোটের আগে দেখবেন যে পায়ে হাতে ধরবে, হ্যাঁ, তারপর রাস্তা দিয়ে পেরিয়ে গেল, কি গো দাদা কেমন আছেন, সে তখন আর চিনতে পারবে না, কালো চশমা লাগাবে। হ্যাঁ, সেই বেচারা মান্না যিনি মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী, তাকে প্রশ্ন করেছিলাম আমি যে স্যার রাস্তা তো আরামবাগে উন্নয়ন হচ্ছে, আরামবাগে রাস্তা তো প্রচুর খারাপ, কি বলবেন? তিনি জানালো যে আপনি চোখে চশমা পড়ুন, চোখে ডাক্তার দেখান, রাস্তা ঠিক আছে। কি বলবেন? সে তো তার মতো বলবে না। এই যে গ্রাম এলাকায় রাস্তা আছে, গ্রাম এলাকায় যেসব রাস্তাগুলো আছে অচল আছে, কিন্তু এই বছর হয়তো রাস্তার ক্ষতিটা সম্পূর্ণ বেশি হয়েছে বর্ষার জলের জন্য। আরামবাগের উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছেন? ওই হচ্ছে আর কি, রাস্তা খারাপ বন্ধ করা। আচ্ছা, কালকে নাকি রাত 10টা থেকে ব্রিজের নাকি কাজ শুরু হয়েছিল, কোনো কাজ কি আপনি দেখতে পাচ্ছেন এখন? না, আমি সেটা বলতে পারবো না, আমার তো ব্যাঙ্গার বাড়ি, আমি তো অবশ্যই। কি নাম দাদা আপনার? আমার নাম রূপচাঁদ মালিক। এখন কোথা থেকে কোথায় যাবেন? এখন কোর্টে কেস ছিল, ফালতু কেস, হাজির দিতে গেলাম, এবার দুজনে হাঁটতে যাচ্ছি, কালীপুরে বাস ধরবো। এখন তো পৌরসভার তরফ থেকে ফ্রিতে টোটো পরিষেবা চালু করা হয়েছে, আপনি কি টোটো পাননি? না, এবার সে বিষয়টা আমার জানা নেই। বিনা পয়সা যেটা ফ্রি করা হয়েছে? না, আমার সেটা জানা নাই। আমরা হাঁটতে চলে যাই আর কি করছে, হাঁটতে মুখে চাপাতি যাচ্ছে। হ্যাঁ, গন্ধ লাগছে, সেটা হয়তো রোজের গেলে গন্ধটা লাগবে না, তার সহ্য হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এটা এখন পৌরসভার চেয়ারম্যানের নাকি সেই গন্ধটা এখনো? না, এখন পৌঁছায়নি, আর পৌঁছাক মতো সারা হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ।